প্ল্যান্টো শুধু এইটুকু তো জানলে হবে না, আর গাছটা যে খুব সহজে হয়, ফুল 5 থেকে 6 মাস খুব ভালোভাবে আপনাকে দিতে পারে। কয়েকটি কাজ করা জানেন তো, কয়েকটি কাজ করা, আর এই গাছটিকে যদি আপনি করতে চান মানে ফুল ফোটা থেকে আপনাকে 2 থেকে 2.5 মাস খুব ভালো ফুল দিচ্ছে। আর দিচ্ছে মানেই তো নয় শুধু, আর আজকে এমন অনেক গাছের কথা আমরা জানবো, সাথে সাথে সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু পরিচর্যাটাও জেনে নেব। হ্যাঁ, জেনে নেব তো। এইখানে যদি কোকোপিট দিয়ে গাছটা রোপণ করা থাকে, আপনি যখন গাছটি রোপণ করছেন সাথে সাথে কিন্তু কিছুটা কমিয়ে দিয়ে গাছটি রোপণ করবেন, আর একটু গরমের সময় গাছটিকে একটু ছাওয়া রৌদ্রেতে রাখবেন, আর ছোট টবের মধ্যেই রাখবেন। দেখবেন এই ফুল আপনি আবার ঠিক বর্ষার শুরুতেই আবার ফুল পাবেন। গাছটি 2 থেকে 3 বার ফুল আসে এই হাইব্রিড ক্ল্যাঞ্চোর গাছটি। এই গাছটির নাম ক্যাসুল্লা। তো ক্যাসুল্লা গাছ একেবারে জল বেশি পছন্দ করে না, এবং পাতার মধ্যে জলটি দেবেন না, দেবেন গোড়ায় একদম মেপে ঝোপে অল্প স্বল্প জল। আর গাছটি কিন্তু ছাওয়া রৌদ্রেতে রাখবেন। গাছটি খুব ভালো সাইকুলেন্ট। তো সাইকুলেন্টের এই ভ্যারাইটি, তো এটি সৌভাগ্য বৃদ্ধির গাছ নামে অনেকেই রোপণ করেন। আর এই গাছটা কিন্তু একটি শুভ গাছ, বাড়িতে আপনি রাখতে পারেন। খুব সহজ প্ল্যান্টের গাছটির নামই কিন্তু রাবার প্ল্যান্ট। আর এটা আপনি সবসময়ের জন্য ইনডোরে রেখেছেন নাকি? যদি তা করেন, মাঝে মধ্যে রৌদ্র দেবেন, আর গাছটা আপনার খুব ভালো থাকবে। খুব সহজেই আপনি যে কোনোভাবে যদি গাছটি রোপণ করেন, তাহলে আপনি গাছটি বাঁচাতে পারবেন। আর অনেকদিন রৌদ্র যদি না দিতে থাকেন, একটা একটা করে কিন্তু পাতাগুলো খসে খসে পড়তে থাকবে। গাছের উচ্চতাটা মোটামুটি 1 ফুটের মতো হবে। আর আপনি ডোগাটিকে কাটিং করে আরও একটি জায়গায় রোপণ করে দেবেন, তাহলে আপনি আরও একটি গাছ তৈরি করে নিতে পারবেন এবং এটি শৌখিন করতে পারবেন। ফিলোডেন্ড্রনের যতগুলো ভ্যারাইটি রয়েছে, এমনকি বাড়িতে আপনার মানি প্ল্যান্ট রয়েছে না, আর তাদেরকে বারে বারে টব চেঞ্জ করে দেওয়ার কোনো দরকার পড়বে না। শুধু আপনাকে একটি কোনো কিছুর দ্বারায় গাছটিকে বেঁধে রাখার চেষ্টা করবেন। যদি আপনি গাছটিকে স্ট্যান্ডিং করতে চান, মানে ধরুন আপনি যদি একটি কাঠির সাথে কিছু নারকেলের ছোবড়া বেঁধে দিয়ে গাছটিকে বাঁধেন, তাহলে নারকেল ছোবড়াটা জুড়ে কিন্তু এই গাছের রুটটা ধরে যাবে। আর ধরুন 1 ফিট উচ্চতার মতো আপনি টবে রাখলেন, রাখার পরে মাথাটি কেটে দিলেন, গাছটি ঝোপালো শেপের হবে, দেখতে বেশ ভালো লাগবে। এই গাছটিকে আপনি বাড়ির ভেতরে রাখতে চাইছেন তো অসুবিধে নেই। হ্যাঁ, তো মাঝে মধ্যে একে রৌদ্র দিতে হবে। এটা কিন্তু রৌদ্রেতে, অ্যাকচুয়ালি এর নাম টেবিল কামিনী। তো টেবিল কামিনী মানে আপনি টেবিলে রাখবেন, অনেকদিন রৌদ্র দেবেন না, তাহলে কিন্তু গাছটি খারাপ হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই গাছটি কিন্তু 1 বছর প্লাস হয়ে যাবে মানে রোড বাউন্ড হবে, আর সাথে সাথে কিন্তু আপনাকে নতুন টবে দিতে হবে। ওই জন্যই অনেকের গাছে যেটা হয় আর কি, পুরোপুরি গাছটি নিজে থেকে শুকিয়ে শুকিয়ে মারা যায়। আর যদি এমন হয়ে থাকে, সাথে সাথে খুলে নিন, সাইড কাট শেকড় কাটুন, আর এই সময়টার জন্য ভালো কাজ হবে। আবার আপনি নতুন টবে বসিয়ে দিন, বসিয়ে দেওয়ার পরে জানবেন গাছটি আপনার কিন্তু সুন্দর হতে থাকবে। এই স্ট্রবেরির গাছ আপনার বাড়িতে আছে না, আপনি রেড মাইটের কোনো ওষুধ মারবেন, সোনাটা ওষুধটা বারে বারে দেবেন। আর এই গরম পড়ে যাওয়া মানে একটু ছাওয়ার দিকে রাখবেন। আর এর যে রানারগুলো বেরোতে থাকবে, সেটার থেকে আপনি আরেকটি ছোট্ট কাপের মধ্যে মাটি ভরে দিয়ে ওই রানারটি কিন্তু ওর মধ্যে আপনি দিয়ে রাখবেন। 10 থেকে 12 দিন পর রুট তৈরি হয়ে যাবে, তারপরে কিন্তু ওই রানারটি আপনি কাটিং করে আরেকটি চারা করে নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, মোটামুটি ধরে নিন এই ফেব্রুয়ারি মাসটা চলে যাওয়ার পর আপনাকে একটু ছাওয়াযুক্ত জায়গাতে রাখতে হবে। স্ট্রবেরি শুধু এই শীতের সময়টা হয় তা নয়, বর্ষাতেও কিন্তু আপনি স্ট্রবেরি পাবেন। আপনি এই গাছটা করেছেন, গাছটির নাম বিগোনিয়া। আর এই গাছটিকে আপনি সম্পূর্ণ রৌদ্রে রেখে দিয়েছেন না সম্পূর্ণ বাড়ির ভেতরে রেখে দিয়েছেন? দুটোর যেটাই করবেন সেটাই কিন্তু গাছটির ক্ষেত্রে বিপদ। তাহলে আপনি কিন্তু আপনার ব্যালকনির সাইডে রাখবেন, যেখানে আপনার খুব কম রৌদ্র লাগে, আর সারাটা বছর কিন্তু এর ফুল হতে থাকবে। জলের পরিমাণ একদমই বেশি বেশি দেবেন না, দিলে কিন্তু একদম নরম কাণ্ডের গাছ, আর গাছগুলি পচে যাবে। আর যদি আপনার এরকম হয়ে থাকে, তাহলে আপনি সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন এই ধরনের কোনো একটা ফাঙ্গিসাইড নিন, আর সেটা কিন্তু আপনি পাতা পরিষ্কার করে অল্প করে স্প্রে করে দিন, আপনার গাছটি ঠিক হয়ে যাবে। আপনি কিভাবে রেখেছেন আপনার জারবেরা গাছ, যেভাবে রেখে থাকুন, যদি খারাপ অবস্থা দেখেন, সম্পূর্ণ ঝেড়ে ফেলুন, টব থেকে খুলে ফেলুন, টোটালটা ঝেড়ে ফেলুন। শেকড়টাকে সব 3 থেকে 4 ইঞ্চি সাইজ করে রাখবেন, টোটাল শেকড় কাটিং করবেন। সাথে সাথে আপনি গাছ থেকে একদম অর্ধেক অর্ধেক পাতা কেটে ফেলে দিয়ে, আর দেখবেন আলাদা আলাদা করে আবার ছাড়িয়ে নিতে পারবেন। এই আলাদা আলাদা হতে থাকবে, আর দিয়ে আলাদা আলাদাভাবে কিন্তু আপনি আবার গাছটিকে রোপণ করবেন। রোপণ করার সাথে সাথে আপনাকে জানতে হবে এই গাছটি একটু দানামাটি পছন্দ করে, আর তাতে কিন্তু আপনার জারবেরা গাছ ভালো হবে। সুতি পোকা হিসাবে যদি দিতে চান, তাহলে কনফিডেন্স এই নামের ওষুধটা দিতে পারেন, আর তা নাহলে সোনাটা ওষুধটা দেবেন লিটার 1 ml, ভালো কাজ হবে।
আপনার যদি থাকে এই ডেসিনা প্ল্যান্টের গাছটি আর আপনি একা একা সুন্দর করে লম্বা করে গাছটিকে দাঁড় করিয়ে রেখেছেন, তাহলে কি হচ্ছে, ধীরে ধীরে খারাপ দেখতে লাগছে। আর আপনি আপনার প্রয়োজন বোধে এক পায়া গাছ বলে আপনি ভাবছেন, এটা কিন্তু তা না। অবশ্যই ডেসিনা প্রজাতির যত গাছ আছে অনেকে এটা ভেবে নেয় যে শুধুই লম্বা হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে খারাপ দেখাচ্ছে। টুক করে কেটে নিয়ে আরেকটি জায়গায় বসিয়ে দিন, এই গাছ আপনি অতি সহজে করতে পারবেন। আর করতে পারবেন মানে যখন কোনো জাতীয় ডেসিনা গাছকে আপনি বসাবেন না, পাতাগুলোকে বেঁধে দেবেন, এরকম বেঁধে তারপরে আপনি ডগাটা বসাবেন, তাহলে আপনি কিন্তু যে কোনো ডেসিনা চারাটি অনায়াসেই করতে পারবেন। কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি ডগাটিকে কাটিং করবেন ধারালো ব্লেড দিয়ে, আর পাতাগুলোকে এরকম এলোমেলো না রেখে সুন্দর করে একটা দড়ি দিয়ে এরকম ছোট্ট করে বাঁধবেন, একদম মুড়ে দেবেন না, কিছুটা ফাঁক ফাঁক রাখলেন, এরকম ভেতরটা যেন হাওয়া বাতাস খেতে পারে, সাইডের পাতাগুলো বেঁধে দেবেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে সহজে একটি ডেসিনা গাছের চারা বানিয়ে নিতে পারবেন। এই গাছটি আপনার বাড়িতে রয়েছে, বেশ বড় খাড়ত্ব হয়ে গেছে, আপনি একটু ভরসা করে কেটে ফেলুন এখান থেকে, আর ওটাকে আবার একটা জায়গায় রোপণ করুন, জানবেন প্রচুর ব্রাঞ্চ বেরোবে আর দারুণ দেখতে লাগবে। গাছটির নাম গ্লোকা। আপনার গাছটি কি ঠিক এরকমই ডিপ গ্রিন পাতা হয়ে যাচ্ছে? আর ডিপ গ্রিন হলে এই মিল্কওয়ে ডেসিনা গাছটি দেখতে ভালো লাগে না, আর এর সুন্দর কালার নিতে গেলে সম্পূর্ণ ধুলোবালি, একেবারে নদীর যে সম্পূর্ণ ধুলোবালি। এবার আপনি একটা কথা বলে নিই, যে ধুলোবালিটা আপনি ব্যবহার করছেন না, আর সেই ধুলোবালিটা যখন আপনি ব্যবহার করছেন সদ্য নয়, পড়ে থাকা ধুলোবালি রয়েছে, আর সেই ধুলোবালিটা নিয়ে আপনি গাছ রোপণ করবেন সেটা কিন্তু নয়, অনেক দিন ধরে পড়ে রয়েছে, আর সেখানে নদীর ধার থেকেই নিয়েছেন, যেখানে ঘাসপালা এটা ওটা ফুটেছে, বনজঙ্গল হয়েছে, সেই বালিটা আপনি নিয়ে আসুন, নিয়ে এসে গাছ ভরে দিন। এই ধরনের গাছগুলো ডেসিনা প্রজাতির যতগুলো গাছ রয়েছে তারা কিন্তু বালি মাটিতে হতে বেশ ভালোবাসে। ডেসিনা যে কোনো গাছই আপনি করুন বা এই অ্যাগ্রোলোমা করুন, তাহলে আপনি কিন্তু এই গাছগুলোকে একবারে অনেক দিন ধরে বাড়ির ভেতরে রাখবেন না, সপ্তাহে অন্তত একটা দিন একটু রৌদ্র দেওয়ার ব্যবস্থা করুন। আর যদি আপনার ব্যালকনিতে রৌদ্র আসে তাহলে তো ঠিকই আছে, তবে নিচকার কোনো পাতা খারাপ হয়ে গেলে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, এই পাতাটা ধরে ওই সাইডে ঠিলে দেবেন আর এই সাইডে টেনে দেবেন, আবার ঠিলবেন আর টানবেন, জানবেন ওখান থেকে অটোমেটিক গোড়া থেকে পাতাটি উঠে চলে আসবে, আর গাছটি কিন্তু আপনার সুন্দর হতে থাকবে। প্রতিটি ডগা বেরোতে থাকবে, গাছের নিচকার পাতাগুলো আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অবশ্যই এই গাছটিও যদি আপনি রোপণ করতে চান, আর কোকোপিটে যদি আপনার রোপণ হয়ে থাকে, তাহলে আপনি এক কাজ করুন, 5 থেকে 6 মাস হয়ে গেলে আপনি কোকোপিট দিয়ে করলে করুন, আর তা নইলে কিন্তু সম্পূর্ণ ধুলো মাটির মতো এটি করুন। ধুলো মাটি মানে 80% বালি আর 20% মাটি মেখে আপনি এটা করুন। আর যদি নদীর ধুলো বালি পান তো সম্পূর্ণ তাতে ভরে দিন, দেখবেন গাছটি সবসময় এরকম স্ট্রং এবং তরতাজা থাকবে, আর আপনার অ্যাগ্রোলোমার গাছটি ভালো থাকবে। ঝেড়ে ফেলার এই তো সময়, আর আপনি অ্যাডেনিয়াম গাছ ভালোবাসেন তো, আর অ্যাডেনিয়াম গাছের দু একটি কথা বলি। আপনি জানেন কি যে এই কটেক্সটা কি করে চটপট মোটা হয়ে যায় আর সুন্দর গ্রো করে আর দেখতে ভালো লাগে? আপনি এটা খুব জেনেছেন যে কাটিং করে একটু ফাঙ্গিসাইড ওষুধ গাঢ় করে দিয়ে দেওয়া, এটা করার কোনো দরকার পড়বে না। শুধু এই কটেক্সটা কিভাবে যে মোটা করা যায় সেটা আমি আপনাকে একটু বলি। আপনি আপনার অ্যাডেনিয়াম গাছকে একেবারে সুন্দর করতে পারেন কোনো কিছু না করেও, আর প্রচুর ফুল পেতে পারেন, আর আপনি সহজে এই অ্যাডেনিয়ামের গাছটি করতে পারেন। মনে থাকলে জল দেবেন, ছোট টবে রোপণ করবেন। আপনি এই গাছটিকে একটি বড় টবে রোপণ করতে চাইছেন, তাহলে আপনাকে একটি 10 ইঞ্চি টবের মধ্যে এই অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর গড়ে তুলতে পারবেন। সেই পয়েন্ট বলি, ছোট টবের মধ্যে যখন এই অ্যাডেনিয়াম করবেন খুব সুন্দর থাকবে আপনার, এবং অ্যাডেনিয়াম ভালো হবে, এটা আপনারা জেনেছেন। যে ছোট টবের মধ্যে জল কম, খাদ্য কম, আর পড়ে থাকছে গাছ দিনের পর দিন, ধীরে ধীরে গাছটি আপনার যত ছোট টব থাকবে আর কটেক্সটা তত মোটা হতে থাকবে। আমি আপনাকে আজকে আরেকটা জিনিস বলি যা বন্ধুদের প্রতিটি বন্ধুর কাজে লাগবে। এই গাছটিকে সম্পূর্ণভাবে আপনি ঝেড়ে ফেলুন আর কটেক্সটা মোটা করে ফেলুন, আর প্রচুর পরিমাণে ফুলের জন্য একটা টিপস দিই। নারিকেলের যে ছোপড়াগুলো রয়েছে সেগুলো একদম জিরো চিপসের মতো ছোট ছোট করে কাটারি দিয়ে ভালো করে কাটিং করুন। সাথে নিন একদম বালি চালানোর যে নুড়িগুলো, এটা নিশ্চয়ই বুঝেছেন, বা জিরো চিপস। মাটিকে চালিয়ে ফেলুন, তার গোটাটা নিন, ধুলোটা ফেলে দিন। ধুলো ধুলো বালি নয়, কিছুটা মোটা বালি নিন। ঠিক কতটা পরিমাণে এটা দিয়ে আপনি অ্যাডেনিয়ামের গাছের কটেক্সটা মোটা করতে পারবেন আর পাবেন প্রচুর পরিমাণে ফুল। প্রথম কথা বলি যে 60% না হলেও অন্তত 50% ওই ছোবড়াটিকে পিস পিস করে কেটে ফেলুন। বাকি যেগুলো বললাম, বাকি 50
ঠিক সমান সমানভাবে নিন। আর আপনি একটি অ্যাডেনিয়াম গাছ বসিয়ে দেখুন, 1 মাসের মধ্যেই আপনার গাছটি দ্রুত গতি করতে বা বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। আপনি জানতে চেয়েছিলেন যে কোন ধরনের স্প্রে খাদ্য দেব না গাছের গোড়ায় খৈলের জল দেব। আমি আপনাকে বলবো অ্যাডেনিয়াম গাছ স্প্রে খাদ্য ভীষণ ভালোবাসে, আর অ্যাডেনিয়াম গাছকে আপনি স্প্রে খাদ্য দেবেন, যাতে দ্বারায় আপনার অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর হবে। যাতে দ্বারায় আপনার অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর হবে। আপনি 28-28-28 3টে 28 নামের স্প্রেটা নিতে চান তো নিলে শুধু গাছটি দ্রুত গতিতে বৃদ্ধি হবে। 13-0-45টা নিতে চান তো তাও এটা বলি যে স্প্রে খাদ্যগুলো যখন আপনারা দেবেন সবই কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম। শুধু 20-20-20 নেবেন তো তাহলে বেশি বৃদ্ধি কম ফুল পাবেন। ফুল আর বৃদ্ধি সমান সমান নেবেন, প্রচুর পরিমাণে ফুলও নেবেন, গাছটির রং ডিপ গ্রিন থাকবে আর কডিক্সটা মোটা হবে, সুন্দরভাবে ফুলে ফুলে ভরে উঠবে। তাহলে 19-19-19 একটি খুঁজে দেখুন আর এটি দেওয়ার চেষ্টা করুন, আপনার অ্যাডেনিয়াম গাছটি ভালো হবে। মাত্র 4টে গোলাপ ফুল দেখে আর আপনি হালকা গরম পড়েছে চিন্তা করছেন আর গোলাপ ফুল হবে না। কে বলেছে আপনায় যে সে জানেই না? গোলাপ হচ্ছে এক 12 মাসি ফ্লাওয়ার, শৌখিন জিনিস, প্রেমের জিনিস, যা সারাটা বছর কিন্তু সমান দক্ষতায় আপনাকে সার্ভিস দিতে থাকবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত যখনই আপনি চান না কেন ভালো গোলাপ ফুল পাবেন। কয়েকটি কাজ করে ফেলুন। গোলাপ গাছ চাষ করবেন, একটা বালি পোকার ওষুধ নেবেন না, তা কি করে হয়? গোলাপ গাছ চাষ করবেন, একটা বালি পোকার ওষুধ নেবেন না, মানে রেড মাইটের ওষুধ আপনি নেবেন না? কম দাম বেশি দাম প্রশ্ন নয়, রেড মাইটের ওষুধ লাগবে। সোনাটা ওষুধটি মোটামুটি ওষুধের দাম, আর আপনি এটি নিতে পারেন। আর যদি খুব কম পয়সার মধ্যে আপনি এই ওষুধটি চান তাহলে ফলিডল পাউডার নামে ওষুধটি দিতে পারেন, যা 2-10 টাকার মধ্যেই আপনার কাজটি মিটে যাবে। ফলিডল পাউডার দেওয়ার একটা নিয়ম আছে, জানেন কি সেটা? ফলিডল পাউডার যদি পাতার উপরে পড়ে তাহলে পাতাগুলি পুড়ে পুড়ে একদম বেকার হয়ে যাবে। তাহলে ফলিডল পাউডারটি আপনি দেবেন কি করে? আমারই মতো গাছকে দেখতেই পাচ্ছেন, জল দিয়ে প্রথমত স্নান করিয়ে দেওয়া, আর সেটা করবেন ঠিক বিকেলের পর। রৌদ্রটা বিদায় নিয়েছে আর আপনি করবেন গাছকে স্নান করিয়ে দেবেন, আর এই কাজটি করবেন ফলিডল পাউডার। এরকম আপনার বাড়িতে গ্রিন নেট আছে না? আর একটুখানি কেটে নিন, তার মধ্যে ফলিডল পাউডারটা আপনি দিন। দিয়ে ওই ফলিডল পাউডারটি এক টুকরো, তা নইলে আপনি ধুতি মানে কাপড়ের টুকরো নিন আর তার মধ্যে আপনি ফলিডল পাউডারটা দিন। আর কিছুটা দূর থেকে, গাছ থেকে দূর থেকে আপনি আস্তে আস্তে ওই ফলিডল পাউডারটিকে ঝাড়তে থাকুন, দেখবেন পাতার উপরে ওই পাউডারটি পড়তে থাকবে। দেওয়ার পরে এটা ভুলে গেলে চলবে না, সূর্য বেরানোর পরেই কিন্তু আপনাকে গাছের ক্ষতি হয়ে যাবে, এটা জানতে হবে। একদম কম কম দামের ওষুধ, আর এর দ্বারাই কাজ করতে গেলে এর প্রসেসটা আপনাকে জানতে হবে। সূর্য বেরোনোর আগেই আপনাকে দিতে হবে গাছকে সুন্দর করে স্নান করিয়ে, তাহলে পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটাই থাকছে না। আর সূর্য ঠিক ডোবার আগেই কিন্তু আপনি এটা দিতে পারেন না, সূর্য ডোবার পরেই কিন্তু দেবেন ফলিডল পাউডার। ঠিক সূর্য ওঠার আগেই কিন্তু আবার গাছটিকে স্নান করিয়ে ধুয়ে দেবেন, তাহলে কম পয়সায় আপনি বালি পোকার ওষুধ কিন্তু পাবেন। কনকনে ঠান্ডাতে ফুলের পরিমাণটা বেশি দেখেন, গরমে পাবেন একটু কম, তাই মানে এই নয় যে আপনি ফুল পাবেন না। আর কি করে পাবেন বলুন তো? ফুলটা শেষ হয়ে যাওয়া মানে 1, 2, 3 এই 3টে করে পাতা নিয়ে যদি আপনি এখান থেকে ধারালো ব্লেড দিয়ে কাটেন তাহলে তো আপনার সমস্যাটাই থাকবে না। কাটবেন তো কাটবেন, কোনো কাঁচি দিয়ে কাটছেন, কাঁচিটা খুব ভালো হলে তবেই কাটা যাবে, তা নইলে কিন্তু ধারালো কোনো ব্লেড দিয়ে কাটিং করবেন তবেই করতে পারবেন ভালো। এইটুকু তো কাজ। গোলাপ গাছ ভীষণ মাটি এলোমেলো করা পছন্দ করে, সেটা আপনি করবেন আর ভালো করবেন। গোলাপের ভিডিও দেওয়া রয়েছে, দেখে নেবেন। মোটামুটি সেটা করলেই আপনি ভালো গোলাপ গাছ করতে পারবেন। আর গোলাপ গাছের প্রতি সপ্তাহে একবার মাটিকে এলোমেলো করবেন, পরিমাণ মতো খাদ্য দেবেন, দানা খাদ্য বেশি দেবেন, বনডাস্ট, লেদার মিল এগুলো বেশি দেবেন। দিলে কিন্তু গাছের রংটা সবসময়ের জন্য ভালো থাকবে আর আপনাকে সারাটা বছর কিন্তু ফুল দেবে। একদিন ধরে আপনি ফুল দেখছেন, গাছটি একটা সময় খাড়ত্ব হয়ে যাচ্ছে, ফাইনালি কাটিং 1 ফুট রেখে টোটালটাই কাটিং করে দিন, দেখবেন সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকবে আর আপনি গরমেও সুন্দর ফুল পাচ্ছেন। গ্রীষ্মকালে একদম মহা ওষুধ, যা আপনার গোলাপ গাছকে বারে বারে স্নান করানো। এটা করবেন, পরবর্তী ভিডিও অবশ্যই গোলাপ সম্বন্ধে আবার দেব। চায়না ডলের গাছটি ভীষণ দেখতে ভালো, প্রচুর পরিমাণে হয় ফুল, কিন্তু অনেকটা সময় নেয়। সেই জন্য প্রথম অবস্থাতে ছোট টবে দিলে আসবে তাড়াতাড়ি ফুল, আর সহজেই পারবেন করতে ইনডোর এবং আউটডোরে।
পুজো পার্বণ এবং দেখতে ভালোর জন্য আপনাদেরকে করতে হবে এই ধরনের জবাগুলি, যেগুলো প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং কালারিং ফুল পাবেন। এটি ডিপ রানী কালার একটি জবা, তো পুনা জবা, এটি অবশ্যই আপনি করতে পারেন, প্রচুর পরিমাণে পাবেন। যেমন ভাইসরয় এই মিনি জবাটিতেও প্রচুর পরিমাণে ফুল পাবেন। এগুলো সহজ জবা আর আপনি খুব সহজেই করতে পারেন। এই জবা গাছ আপনি করতে পারেন। আর ফুল শেষে এই সময়টা কিন্তু একবার কাটিং করে দেবেন। যদি বড় গাছ আপনার বাড়িতে থেকে থাকে তাহলে একবার কাটিং করুন। আর কাটিং তো করবেন, আর কাটিং করার সাথে সাথে আরও তো একটি কাজ করবেন মানে এই সময় গাছের গোড়াতে হালকা করে যদি এলোমেলো না করে থাকেন তাহলে একবার করবেন, আর যদি করে থাকেন তাহলে দরকার নেই, তবে কাটিংটা করবেন। আর মাঝে মধ্যে এই জবা গাছের জন্য আপনারা ওষুধগুলো জেনেছেন। মূলত জবা গাছে দেখেছেন যে দুটো পোকাই বেশি আক্রান্ত করে। এক হচ্ছে গুটি পোকা, যা গাছের এই কাণ্ড থেকে এই ছালগুলো খেয়ে ফেলে, আর সেই জন্য যে কোনো কীটনাশক ওষুধ আপনি দেবেন। আর দেখেন যে জবা গাছের পাতাগুলো হঠাৎ হঠাৎ খেয়ে নিচ্ছে কেউ, আর সেই জন্য আপনি প্রোক্লেম নামের ওষুধটি যদি নিতে পারেন তো ভালো কাজ পাবেন। আপনার গাছে সাদামাছি যদি লেগে থাকে তাহলে আপনি পেগাসাস ওষুধটি দিচ্ছেন, সেটা জানুন যে অবশ্যই 1 লিটার জলে কিন্তু 2 গ্রাম করে দিতে হয়, আর সেটা দেবেন রৌদ্রের সময়, তাহলে কিন্তু সাদামাছির জন্য ভালো কাজ পাবেন। আর যদি আপনি কীটনাশক ওষুধ যে কোনো দেন, যেমন বললাম আপনার প্রোক্লেম ওষুধটি, এটি দেবেন কিন্তু সন্ধ্যের সময়, ভালো কাজ পাবেন। আর যদি আপনি একতারা ওষুধটি দেন, যেগুলো দেখেন যে সাদা পোকায় মানে জড়িতা পোকায় ধরে রয়েছে গাছে, আর যেটা মিলিবাগ বলে আমরা জানি যে গোটা গাছে ধরে রয়েছে, আর সেটা কিন্তু আপনি বিকেল টাইমেও দিতে পারেন বা সকাল টাইমেও দিতে পারেন, আপনার ভালো কাজ হয়ে যাবে। সেই জন্য আমাদের এই কয়েকটি কাজ করা। আর জবা গাছ ভীষণ খেতে ভালোবাসে, অবশ্যই খাদ্য দেবেন, খাদ্য থাকতে হবে, এবং অতিরিক্ত গরম থাকলে তাহলে কিন্তু আপনি পাতার উপরে স্প্রে করবেন মানে খাদ্য স্প্রে করবেন, যেটা 19-19-19 এটাই স্প্রে করবেন। এই মুহূর্তে স্প্রে করার দরকার পড়বে না, আরও যখন গরম পড়বে সেই সময়ের জন্য করবেন। আমার জবার অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে, তাতে দ্বারা বলা রয়েছে যে মাটিতে মাঝে মধ্যে কিন্তু চুনের জলটা দেবেন, ভীষণ ভালো কাজ পাবেন এবং ভালো হবে আপনার গাছ। বন্ধুরা অনেকটা সময় দিলেন, আর এইভাবেই সাথে থাকবেন। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। আবার আসবো বন্ধুরা আগামীকাল। ধন্যবাদ, ভীষণ ভালো থাকবেন।